লাইফে বলেন বা ভার্সিটি লাইফে কলেজ? হ্যাঁ, এরকম হয়েছে, আমাকে চিঠি ছুঁড়ে মারতো। এমনকি কলেজে হচ্ছে কলেজে খুব মানে দাঁড়ায় থাকতো, আমি যখন বের হইতাম তো বের হওয়ার আগেই আমার জন্য অপেক্ষা করতো। 24 ঘন্টা একটু নিচে। এছাড়া আরেকটি বিষয় যদি বলি রাখি, যে এগুলো মিস করেন কিনা বা এগুলো এনজয় তো করছে, অবশ্যই তো করছে। টুকটাক এনজয় তো সবাই করে, কিন্তু মেয়েরা আর কি বলতে ইচ্ছুক না। একটা ভাব আছে না, মেয়ে না আমি মেয়ে তো। সেই সময়গুলোতে আপনি যদি বলে একটু তো সময় তো ব্যবধান হয়েছে, সেই সময় একটু মোটামুটি একটু বদল থাকলে এই সময় এখন সে বদলতা নাই। আপনি কি বলবেন যে ভালোবাসার জায়গাটা এখন এরকম হচ্ছে কেন? না, আসলে এটা সত্যি কথা, এখন আর ভালোবাসার জায়গাটা ওরকম মানে মানুষের মধ্যে নাই, জিনিসটাকে সবাই নষ্ট করে ফেলছে। এটা আর কি বিশ্বাসের কারণে জেনারেশন স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। আসলে বেশি বেশি কি বলে ওটাকে, বেশি কঠিন হয়ে যাওয়া, হ্যাঁ এগুলো ঠিক না, আমার মতে এগুলো ঠিক না। আমি মনে করি আমাদের আগে যে জেনারেশন, ওনাদের কথা শুনে ভালো লাগে যে 10 বছরের প্রেম, 12 বছরের প্রেম, তারপরে বিয়ে, 25 বছর ধরে আছে, 25 বছর ধরে হচ্ছে সংসার করতেছে। এইসব জিনিস আমার খুবই ভালো লাগে, যেগুলো আমি যখন শুনি যে হচ্ছে ধরেন মা খালাদের কাছ থেকে, নানুদের কাছ থেকে, তখন এই জিনিসটা এখন আর এই জেনারেশনে নাই। প্রেম ভাঙার পক্ষে না বিপক্ষে? ঠিক না, চেষ্টা করা উচিত। আর আমি এটা বলবো না যে আমার সাথে আপনার মিলতেছে না দেখে যে থেকে যাব, কষ্ট করে হলো থেকে যাব, চেষ্টা। কিন্তু এখন আর চেষ্টা জিনিসটাই নেই, প্রেমের মাঝে চেষ্টা জিনিসটা কেউ করতেই চায় না। সবাই নিজে কিভাবে বড় হবে সেটাই খালি দেখতে চায়। মেয়ে কিভাবে বড় হবে, মেয়ের ইগো কিভাবে বড় করবে, ছেলে ভাবে আমি কেন ছোট হব, আমিও বড় হতে চাই। এভাবে প্রেম ভেঙে যায়। স্টুডেন্ট। আচ্ছা, আপু একটি বিষয় জানতে চাচ্ছি, এই যে প্রেমে যদি বলে রাখি, প্রেমে বড় এই সময় আমরা প্রেমের বলে যদি বলি যে প্রেমে পড়া বারণ, আপনি কি আসলে বলেন যে প্রেম বড়া বারণটা কি বলবেন? না, প্রেমে পড়া বারণ না, এটা আর কি আমরা বলি, মেয়েরা বলি, বেশিরভাগ মেয়েরাই কিন্তু বলি প্রেমে পড়া বারণ। কিন্তু আমরা যে বারণ বলি, আমাদের নাটাই হ্যাঁ, এটাই হইতেছে সমস্যা, কিন্তু ছেলেরা বুঝে না। আর ছেলেদের ক্ষেত্রে কেন বারণ সেটা ছেলেরাই বলতে পারবে, আমি বলতে পারবো না। থ্যাংক ইউ।